আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নবম দশম শ্রেণীতে গণিতের মাঝে ত্রিকোণমিতিতে সাইন, কস, ট্যান, কোসেক এগুলো পড়েছি। এগুলো প্রত্যেকটির পিছনে প্রেক্ষাপট, ইতিহাস ও নামকরণের কারণ আছে। সাইন, সাইন মানে একটি বৃত্তের যাকে বোঝায়। জ্যামিতির আবিষ্কারক মিশরীয়রা হলেও বৃত্ত, কেন্দ্র, ব্যাসার্ধ এগুলো আবিষ্কার হয়েছিল ভারতীয় উপমহাদেশে। ভারতীয় উপমহাদেশে একটি সময় তীর ধনুকের খুবই প্রচলন ছিল। তাই ভারতীয়রা একটা সময় এই ধনুকটাকে একটি বৃত্ত কল্পনা করে এখানে সেন্টার, ব্যাস, ব্যাসার্ধ ও এটা এই ধনুকের শিলাটাকে তারা একটি বৃত্তের যা হিসাবে আবিষ্কার করলো। এই রেখাটাকে বলা হয় শিলা, যেটা অপর নাম হলো জিবা। জিবা শব্দটি সংস্কৃত ভাষার শব্দ, এর অর্থ হলো ধনুকের শিলা। আর এই জিবা শব্দ থেকেই যা শব্দের উৎপত্তি হয়েছে, যা একটি বৃত্তের যাকে বুঝিয়ে থাকে। এই জিবা শব্দটি যখন প্রচলন ছিল প্রথম যুগে, আরব বণিকরা যখন ভারতীয় উপমহাদেশে এসে ব্যবসা বাণিজ্য করছিল, তখন তারা এই শাস্ত্রটা শিখেছিল ভারতীয়দের কাছ থেকে। এই জিবা শব্দটাকে আরবরা আরবি উচ্চারণে জিবা লিখতে শুরু করলো। ইংরেজরা যখন এই জ্যামিতি শেখার জন্য আরবদের কাছে আসলো, তখন আরবদের লেখা জিবা শব্দটা জের জবর না থাকার কারণে তারা জাইবুন পড়লো। আর জাইবুন শব্দের অর্থ হলো পকেট। ইংরেজরা ভাবলো আমরা কেন জিবা বা অন্য কোনো উচ্চারণে কেন পড়ব, আমরা আমাদের নিজস্ব উচ্চারণ বা নিজস্ব ভাষা ইংলিশে এটার কনভার্ট করব। তখন তারা এই জের জবর না থাকার কারণে জিবার পরিবর্তে জাইবুন পড়েছিল, যার অর্থ হলো পকেট। আর পকেটের ইংরেজি হলো সাইন, SINE, সাইন। তখন ইংরেজরা এই একটি বৃত্তের যাকে সাইন বলতে লাগলো। অধিক ব্যবহারের কারণে এই সাইনের শব্দটা বিলুপ্ত হয়ে শুধুমাত্র সাইন হয়ে যায়, যেটা আমরা ত্রিকোণমিতিতে সাইন থেটা বলে থাকি। এই ছিল সাইন শব্দটির ইতিহাস, যা জিবা শব্দ থেকে একটি ভুলের কারণে সাইন হয়ে যায়। এটাই এখন আমাদের সময়ে প্রচলিত আছে সাইন থেটা হিসেবে। ধন্যবাদ সবাইকে।